হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে আলু দিয়ে মাছের ডিমের চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে আগে ডিমটা ভেজে নিতে হবে। মাছের ডিমটা ভেজে নিতে হবে, কিন্তু খুব বেশি ভাজতে হবে না, হালকা হলুদ নুন মিশিয়ে দিয়েছে। এবার এটা ভেজে নেবে, খুব বেশি কড়া করে ভাজতে হবে না, কারণ ফের সেদ্ধ হবে। আর মাছের ডিম ভাজতে গেলে খুব জোর ফাটে, এই জন্য বেশি ভাজাও যায় না, আর একটু হালকা আঁচেই ভাজতে হবে। আর এই তরকারিটা বানাবার জন্যে দুটো বড় সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছে, আলু পোস্ত যেমন বানায় সেই রকম। আর একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছে। মাছের ডিমটা খুব বেশি ভাজতে হবে না, লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজতে হবে, খুব ফাটে সেই জন্য হালকা ভেজে নিতে ফের সেদ্ধ হবে। ওই তেলে আর একটু তেল দিয়ে দিল। এবারে পেঁয়াজ আলু আর তেজপাতা একসাথে দিয়ে দিল। এবার পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, আলু পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে তারপরেতে আদা রসুন দিতে হবে। এই তরকারিটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে পরোটা এবং রুটি দিয়ে। ভাত দিয়েও লাগে, কিন্তু পরোটার রুটি দিয়ে সবথেকে বেশি ভালো লাগে। সকালের নাস্তাতে এইটা জমে যায়। তো আমার মতন করে এইভাবে করবেন মাছের ডিমের চচ্চড়ি আলু দিয়ে, দেখবেন দারুণ লাগে খেতে। মা আস্তে আস্তে ভাজছে। পেঁয়াজটা যখন দেখবেন লাল লাল হয়ে এসছে এবং আলুটাও 50% ভাজা হয়ে গেছে, তখন এতে হাফ চামচ রসুন দিয়ে দেবেন। তারপরে আদা দিল হাফ চামচের থেকে একটু বেশি, আর নুন দিল পরিমাণ থেকে একটু কম, কারণ মাছের ডিমেতেও একটু নুন দিয়েছিল। হলুদ দিল ছোটো চামচের 1.5 চামচ, আর ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দেবে ছোটো চামচের 1.5 চামচ থেকে একটু বেশি, 2 চামচ দিয়ে দিল। এবার এটা একটু জল দিয়ে কষবে, অনেকক্ষণ কষতে হবে, ভালো করে কষতে হবে, যেন আদা রসুন পেঁয়াজ কোনো কিছুরই গন্ধ না হয়। এবার কষতে কষতে এতে মাছের ডিম ভাজাটাও দিয়ে দেবে, তাহলে মাছের ডিমের একটা আঁশটে গন্ধ করে, সেই গন্ধটাও চলে যাবে, আর আদা রসুন পেঁয়াজ মশলার যে গন্ধ সেটাও চলে যাবে। এতে একটু মা বাটিটাও ধুয়ে দিয়ে দিল এবং খুব ভালো করে কষবে। এভাবে যত বেশি করে কষবেন তত সুন্দর তরকারিটা টেস্ট হবে। এভাবে আপনারাও আলু দিয়ে মাছের ডিমের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুদেরও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। দেখুন অনেকটা শুকিয়ে এসছে, আর একটু শুকালেই মা একটু জল দেবে সেদ্ধ হওয়ার জন্যে, আর ঢেকে দেবে, 5 মিনিট সেদ্ধ হতে দেবে জল দিয়ে, এবং তারপরেও এরকম করে শুকনো শুকনো করে নামাতে হবে। দেখুন শুকিয়ে এসছে অনেকটাই জলটা, গন্ধটাও চলে গেছে। এই সময় চেখে দেখে নেবেন। আর আপনারা মশলা দেওয়ার সময় যেমন ঝাল খাবেন সেরকম গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। আমরা তো ঝাল খাই না, সেই জন্য এই সেদ্ধ হওয়ার সময় কটা লঙ্কা দিয়ে দিল গোটা, যারা ঝাল খায় তারা খেয়ে নেবে, কিন্তু আমরা গুঁড়ো লঙ্কা দিইনি। আপনারা লঙ্কা মশলা দেওয়ার সময় দিয়ে দেবেন। 5 মিনিট সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে নিল। এখনও অনেকটা জল আছে, একটু নেড়ে চেড়ে আরও কিছুটা জল শুকাবে। তারপর জলটা শুকিয়ে গেলে পুরো হালকা মানে একটুখানি জল থাকবে নায়ের মধ্যে, ওই রকম করে নামিয়ে দেবে। ওই জায়গাটা একটু কেটে গেছে, তো জল শুকিয়ে নামিয়ে দিল। এবারে মা একটা শুকনো কড়াইয়ে হাফ চামচ জিরে, একটা দালচিনি আর 2টো এলাচ দিয়ে হালকা করে ভাজবে কড়াইয়ে। যখন সেন্ট উঠতে থাকবে সেটা হামানদিস্তাতে নিয়ে গুঁড়ো করে তরকারি দিয়ে দেবে। এবারে ওই তরকারিটা নামিয়ে নিয়েছিল, দেখুন শুকনো শুকনো, ওতেই এই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিল। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।